কর্ণল চুমরিব তোমার ত্রিপুরা গ্রামীণ ব্যাংক সেবক সমিতি হাওয়ানগর ত্রিপুরা গ্রামীণ ব্যাংক সালফাইকে সামগ্রানে সেবরক চুদ্দরবানক ও মামলা সাকলাকে ও কপ্লাইঙ্গै কাইसा কক্তমাথুনি পান্দা খালাইका কক্তমাথুনি বিসঙ্গ মামলাতে ককসাবি খালাইকা কেরাংথনে পুরুস্তম রায় বর্মন লগে মানজাকা কেরাংথনে সমরজিৎ ভট্টাচার্য কৌশিকনাথ খুবই সমিতিনি খুবই আদররাও ব্যাংকের নেতৃত্ব আছেন। আপনারা শুনলেন যে গ্রামীণ ব্যাংকের ত্রিপুরা গ্রামীণ ব্যাংক এখানে প্রায় 2010 থেকে শূন্য পদে নিয়োগ নেই, আমরা মামলা সূত্রে দেখলাম, এবং গ্রুপ ডি পদে নিয়োগ নেই। সেখানে গ্রুপ ডি পদে স্থায়ী নিয়োগ না করে ক্যাজুয়াল ওয়ার্কার বা ডিআরডাব্লিউ দিয়ে ব্যাংকের কাজ চালানো হচ্ছে। ডিআরডাব্লিউরা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে এবং গ্রামীণ ব্যাংকও একটি সফল ব্যাংক আমরা জানি। কিন্তু এই ডিআরডাব্লিউ কর্মীরা যারা 2010 থেকে কাজ করছেন, 1 দশকের বেশি, তারা অনিয়মিত, তাদের নিয়মিতকরণ করা হয়নি এবং তারা যদিও গ্রুপ ডি পদের না কাজ করছেন কিন্তু তারা কোনো স্থায়ী স্কেল পাচ্ছেন না। এই বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষের কাছে ডিআরডাব্লিউ কর্মীরা কিংবা ব্যাংকের কর্মচারী নেতৃত্ব, ইউনিয়নগুলো তারা বারবার দাবি করছিল, কিন্তু তাতে কোনো সুরাহা হয়নি। অবশেষে 2020 সনে 75 জন ডিআরডাব্লিউ কর্মী উচ্চ আদালতে রিট মামলা করে। সেই রিট মামলায় বলা হয় যে আমরা দীর্ঘ 1 দশকের বেশি সময় ধরে অনিয়মিত আছি, আমাদেরকে নিয়মিতকরণ করতে হবে এবং নিয়মিতকরণ সাপেক্ষে আমাদেরকে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সমকাজে সমবেতন এই নীতিতে গ্রুপ ডি পদের ন্যূনতম স্কেলে আমাদের বেতন দিতে হবে। এটা সুপ্রিম কোর্ট বলে দিয়েছে অনেক আগে। এবং আমরা লক্ষ্য করলাম, আমি আইনজীবী হিসাবে আমি যেটা সবচেয়ে আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম, গ্রামীণ ব্যাংক তারা যখন হলফনামা দিয়ে তারা বললো তাদের ব্যাংকে একজনও গ্রুপ ডি কর্মচারী নেই, একজনও ডিআরডাব্লিউ নেই। এটা আমাকে অবাক করলো। একজন দায়িত্বশীল ব্যাংক কর্তৃপক্ষ যারা এই রিট পিটিশনারদের প্রায় 75 জন, এর বাইরে অনেকে আছেন, তাদেরকে তাদের পরিষেবা গত 1 দশক ধরে গ্রহণ করছেন, তারপরও ব্যাংক হলফনামা দিয়ে সম্পূর্ণ অস্বীকার করলো তাদের। এই হলফনামা পাওয়ার পর আমরা আবেদনকারীদের তরফ থেকে আমরা সমস্ত নথি এবং অন্যান্য কাগজপত্র আদালতে জমা করলাম, যেখান থেকে অকাট্যভাবে প্রমাণিত হলো, প্রতিষ্ঠিত হলো যে গ্রামীণ ব্যাংকে ডিআরডাব্লিউরা আছেন এবং গ্রামীণ ব্যাংকে দীর্ঘদিন ধরে গ্রুপ ডি শূন্য পদে কোনো নিয়োগ না করে এই ডিআরডাব্লিউদের দিয়ে ব্যাংকের যাবতীয় গুরুত্বপূর্ণ কাজকর্ম চালানো হচ্ছে। আমরা পাল্টা জবাবি হলফনামা দিয়ে ব্যাংকের বক্তব্য নস্বাত করলাম। তারপর গত 20 তারিখ উচ্চ আদালত যে রায় দিলেন, সেই রায়ে দুটো বিষয় একটা আছে। সেটা হলো যে গ্রামীণ ব্যাংকে ডিআরডাব্লিউ কর্মীরা দীর্ঘদিন ধরে কাজ করছেন, এটা উচ্চ আদালত স্বীকৃতি দিয়েছে। গ্রামীণ ব্যাংক অস্বীকার করা সত্ত্বেও উচ্চ আদালত নির্দেশ দিয়েছে এই ধরনের অনিয়মিত কর্মচারী আছেন তাদের নিয়মিতকরণ করার জন্য স্কিম গ্রামীণ ব্যাংকে রচনা করতে হবে। এটা সুপ্রিম কোর্টের নির্দেশ। আজ থেকে অনেক দিন আগে সুপ্রিম কোর্ট একটি সাংবিধানিক মামলায় বলেছিল যে এই ধরনের অনিয়মিত কর্মচারীরা যারা কয়েক দশক ধরে কাজ করছেন তাদেরকে নিয়মিতকরণের জন্য স্কিম দরকার। সেই নির্দেশ অনুযায়ী স্কিম অনেক রাজ্য সরকার করেছে, অনেক ব্যাংক করেছে, কিন্তু গ্রামীণ ব্যাংক করেনি। তাই গতকাল উচ্চ আদালত গত কয়েকদিন আগে উচ্চ আদালতের রায়ে বলেছে স্কিম করতে হবে। এবং স্কিম করতে হবে আরেকটা বিষয় হলো, এই যে স্কিম করার বিষয়ে বিবেচনা করতে হবে যুক্তিগ্রাহ্য সময়ের মধ্যে। আরেকটা বিষয় হলো যেটা উচ্চ আদালত বলেছে, এই যে অনিয়মিত কর্মচারী বা ডিআরডাব্লিউদের দাবি সমকাজে সমবেতন নিয়মিতকরণ সাপেক্ষে, এটাও বিবেচনা করতে হবে। এই রায় দিয়েছে এবং দুটো বিষয়ই বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে ব্যাংক কর্তৃপক্ষ, কেন্দ্রীয় সরকার এবং নাবার্ডকে যুক্তিগ্রাহ্য সময়ের মধ্যে। এই রায় আমরা উচ্চ আদালতের কাছ থেকে পেয়েছি। এই রায় একটা আশাব্যঞ্জক। এই রায় গ্রামীণ ব্যাংকের ডিআরডাব্লিউদের স্বীকৃতি দিল এবং তাদের নিয়মিতকরণের লক্ষ্যে যে স্কিম করা প্রয়োজন এই বিষয়টাকে জোর দিল এবং সমকাজে সমবেতন এটার উপরও বিবেচনার জন্য উচ্চ আদালত নির্দেশ দিয়েছে। আমি আশা করব যে গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ এই দুটো বিষয়ই ইতিবাচক বিবেচনা করবেন। ইতিবাচক বিবেচনা করে এই ডিআরডাব্লিউ পিটিশনাররা শুধু এই মামলার ফলে 75 জন ডিআরডাব্লিউ যারা রিট মামলায় সরাসরি যুক্ত হয়েছিলেন তারাই উপকৃত হবেন না, অন্যান্য ডিআরডাব্লিউ কর্মীরা উপকৃত হবেন এবং এই মামলার রায়ের প্রভাব অন্যান্য ক্ষেত্রেও পড়বে। আমি আশা করব যে ব্যাংক কর্তৃপক্ষ এই বিষয়টি ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখবেন এবং এই ডিআরডাব্লিউ কর্মীদের যে ন্যূনতম সামাজিক মর্যাদা, কর্মক্ষেত্রে সুরক্ষা, নিয়মিতকরণ সাপেক্ষে সমকাজে সমাবেদন এই সম্পর্কে তারা ইতিবাচক সিদ্ধান্ত যুক্তিগ্রাহ্য সমাধান। আপনাদের কাছে আমাদের সাংবাদিক সম্মেলন, সেই বিষয়টা হচ্ছে আমরা ডিআরডাব্লিউ রেগুলেশন নিয়ে উচ্চ আদালতে একটা কেস করেছি।
সেই কেসের বিবরণ বা জাজমেন্টটা আপনাদের সামনে জনসমক্ষে আনার জন্যই আপনাদেরকে এই সাংবাদিক সম্মেলনে আমরা আহ্বান জানিয়েছিলাম। তো মূলত ব্যাপার হচ্ছে যে 2010 রিজনাল রুরাল ব্যাংক রিক্রুটমেন্ট এবং প্রমোশন যে রুল এসছে তখন থেকে এটা সমস্যা একটা তৈরি হয়েছে, যেখানে আমাদের গ্রামীণ ব্যাংকে এখন এট প্রেজেন্ট 148টা ব্রাঞ্চ এবং 15টা আল্ট্রা স্মল ব্রাঞ্চ, 3টা রিজনাল অফিস, একটা হেড অফিস আছে। সেই জায়গায় এখন অফিস অ্যাটেন্ডেন্ট আছে মাত্র 16 জন। তো ব্যাংকে তার প্রয়োজনের ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্নভাবে অনেক ডিআরডব্লিউ নিয়োগ করেছেন, কিন্তু তারা দীর্ঘদিন কাজ করা সত্ত্বেও তাদের কোনো রেগুলার বা নিয়ে তালবানা ম্যানেজমেন্ট সবসময় করে যাচ্ছে। তো আমাদের সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা আন্দোলন সংগঠিত করেছিলাম। আমরা গভর্নমেন্ট অফ ত্রিপুরার কাছেও মেমোরেন্ডাম সাবমিট করেছিলাম, তারপরেও দেখলাম যে আমাদের কোনো কিছু হচ্ছে না। লাস্টলি 2020 সালে জুন মাসে আমরা মাননীয় উচ্চ আদালতে একটা রিট পিটিশন ফাইল করি, যেখানে আমাদের পার্টি ছিলেন, কেস করেছে 75 জন ডিআরডব্লিউ ভাই বোনেরা। আর সেই সাথে পার্টিতে আমরা ছিল, আমাদের ব্যাংক ছিল, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ছিল, নাবার্ড ছিল। তো সেখানে দীর্ঘ 2-2.5 বছরের মতো আইনি লড়াই করার পর বিগত 22 আগস্ট আমাদের একটা ফলপ্রসূ রেজাল্ট আমরা পাই। সেই রেজাল্ট বা সেই জাজমেন্ট নিয়ে বিস্তারিত বলবেন আমাদের আইনজীবী, বিশিষ্ট আইনজীবী। আমাদের এই আজকে যে সাংবাদিক সম্মেলন আমরা ডেকেছি, আপনারা সবাই এসেছেন, তার জন্য সবাইকে আমার সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ। প্রথমেই আমি আপনাদেরকে পরিচয় করতে চাই, আমার এক্সট্রিম ডান দিকে যিনি আছেন উনি ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ইউনিয়নের সভাপতি শ্রী সিদ্ধার্থশঙ্কর দেবরায়। আমার ডান দিকে পাশে আছে রাজ্যের বিশিষ্ট আইনজীবী শ্রী পুরুষোত্তম রায় বর্মন। আমার এক্সট্রিম লেফটে আছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক কর্মচারী সমিতির সাধারণ সম্পাদিকা রত্না ব্যানার্জি, এবং বাম দিকে আছেন আমার বিজন ধর, আমার চেয়ারম্যান জয়েন্ট অ্যাকশন ফোরামে।